আমরা এখন মেঘালয় ঢুকে পড়েছি। আজ আমাদের গন্তব্যের তৃতীয় দিন এবং এখন আমরা সবাই ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আছে উপমা, সন্দেশ, ডিম। আজ আমরা যাচ্ছি লিভিং রুট ব্রিজ দর্শন করতে। এই লিভিং রুট ব্রিজ বা জীবন্ত রুট ব্রিজগুলি মেঘালয়ের সবচেয়ে সুন্দর ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে একটি। এই লিভিং রুট ব্রিজ সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই লিভিং রুট ব্রিজগুলি পরস্পরের সাথে সংযুক্ত শিকড় দিয়ে তৈরি এক ধরনের সেতু, যেগুলি বহু শতাব্দী ধরে মেঘালয়ের আদিবাসী জাতি খাসি ও জৈন্তিয়াদের দ্বারা নির্মিত হয়েছে। বর্ষার মৌসুমে উপচে পড়া নদী পারাপারের ক্ষেত্রে এই সেতুগুলি খুবই উপকারে আসে। এটি শুধুমাত্র স্থানীয় উপজাতিদের দ্বারা তৈরি একটি প্রাকৃতিকভাবে নির্মিত ইকোসিস্টেমই নয়, এই লিভিং রুট ব্রিজ হল স্থানীয় জনগণের সাথে তাদের অঞ্চলের যে সম্পর্ক এবং জ্ঞান রয়েছে তার একটি সাংস্কৃতিক তাৎপর্য বহন করে এই লিভিং রুট ব্রিজগুলি। আদর্শ অনুকূল পরিবেশে এই লিভিং রুট ব্রিজগুলি শত শত বছর ধরে ব্যবহার করা যায়। এই সেতুগুলি মাটি থেকে প্রায় 50 থেকে 100 ফুট উপরে থাকে। মেঘালয় রাজ্যের দীর্ঘতম জীবন্ত রুট ব্রিজটির দৈর্ঘ্য হল 175 ফুট। মেঘালয়ের বিভিন্ন গ্রাম জুড়ে প্রায় 100টি বা তার বেশি জীবন্ত রুট ব্রিজ রয়েছে। এই জীবন্ত রুট ব্রিজগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিছু হল নংরিয়াত, চেরাপুঞ্জি, ডাউকি এবং আরও অন্যান্য কিছু। আসার পথে শুনলাম এই লিভিং রুট ব্রিজ যেতে আমাদেরকে সিঁড়ি বেয়ে নামতে হবে। যাওয়ার আসা মিলিয়ে প্রায় 600-র কাছাকাছি সিঁড়ি, মানে 300-র মতো সিঁড়ি আছে। এই যে আমরা নিচটি এখন নেমে যাচ্ছি ঢাল বেয়ে। কষ্ট না হলে অ্যাডভেঞ্চার কিসের? এটাই তো অ্যাডভেঞ্চার। চলছি আমরা। রাস্তা খুবই মানে লং জার্নি তো, আর এখানকার রাস্তাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, পাথুরে রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি, সুতরাং খুব সাবধানে চলতে হচ্ছে। সাথে আবার একটা বাচ্চাও রয়েছে। আর এখানে জায়গায় জায়গায় দোকান, দোকানের সামনে বসার জায়গা, খুব সুন্দর ব্যবস্থা। পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ রয়েছে। খাবার, জল, আনারস, শশা, জুসের বোতল দেখে
আমরা যে লিভিং রুট ব্রিজটি দর্শন করতে যাচ্ছি সেটি ডাউকি গ্রামে অবস্থিত। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মেঘালয় রাজ্যের একটি ছোট্ট শহর ডাউকিতে একটি জায়গা আছে যেখানে জীবন্ত শিকড় দিয়ে তৈরি একটি সেতু রয়েছে, যা একটি অন্যতম প্রিয় পর্যটন স্পট। এই লিভিং রুট ব্রিজগুলি স্থানীয় লোকজনের হাতে তৈরি করা হয়েছে শুধুমাত্র রাবার, ডুমুর গাছ এবং গাছের বায়বীয় শিকড়ের সাহায্যে। এবং আমার অবস্থা দেখুন, চলতে চলতে আমার জুতোর ফিতেও পর্যন্ত খুলে গেছে। জুতোর ফিতে ঠিক করে দিই। কাছে কাছে বোধহয় ঝর্ণা আছে, ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। দেখুন কিভাবে নামছে। দুটো জেনারেশন, একটা পুচকি আর একটা বয়স্ক, 3 জেনারেশন, আর একটা হচ্ছে মিডিয়াম। তিনি আমার ওয়াইফ। এই রাস্তা দিয়ে যেতে যেতে আমার স্লে পয়েন্টের একটা ভিডিওর কথা মনে পড়লো, যারা এরকমই লিভিং রুট ব্রিজটা একটা নেমেছিল, যদিও ওটা আলাদা। ওখানে প্রায় 2000টার মতো সিঁড়ি ছিল, মানে যাওয়া আসা মিলিয়ে প্রায় 4000-4000-এর কাছাকাছি সিঁড়ি। তো জানি না আমাদের এখন কীরকম অবস্থা হয় এই 600টা সিঁড়ি পেরোতে। এখানে তো শুনলাম যাওয়া আসা মিলিয়ে প্রায় 600টা সিঁড়ি আমাদেরকে আপ ডাউন করতে হবে। বাঁদিকে দেখুন ঝর্ণা রয়েছে, আর এখানে জায়গায় জায়গায় বেতের তৈরি ডাস্টবিন রয়েছে। এখানকার লোকেরা পরিবেশ সচেতনতার ব্যাপারে খুবই সজাগ, যার জন্য এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশে। কোথাও কোনো ময়লা আমি দেখতে পাচ্ছি না। কোথাও চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এরকম কোনো কিছু এখনো অবধি চোখে পড়েনি। খুব ভালো লাগছে। দেখুন সামনে রয়েছে আমাদের লিভিং রুট ব্রিজ, দেখতে পাচ্ছেন আপনারা। এই লিভিং রুট ব্রিজগুলি তৈরি করতে এক ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়। এই জীবন্ত রুট ব্রিজগুলি একটি নদী বা স্রোতের উপর রাবার গাছের নমনীয় শিকড়কে গাইড করে এবং তারপরে শিকড়গুলিকে বাড়তে, পরিপক্ক এবং শক্তিশালী হতে দেয়। সময়ের সাথে সাথে যতক্ষণ না তারা একজন প্রাপ্তবয়স্ক মানুষের ওজন বহন করতে পারে, ততক্ষণ পর্যন্ত কচি শিকড়গুলোকে একসঙ্গে পেঁচিয়ে বাঁধা হয়। যে গাছগুলি থেকে এই লিভিং রুট ব্রিজ তৈরি হয়েছে তা যতক্ষণ সুস্থ থাকে ততক্ষণ সেতুর শিকড়গুলি স্বাভাবিকভাবে পুরু এবং শক্তিশালী থাকতে পারে। গাছের সারা জীবন ধরে নতুন শিকড় বাড়তে থাকে এবং সেতুটিকে শক্তিশালী করার জন্য ছাঁটাই করতে হয়। একবার পরিপক্ক হয়ে গেলে কিছু সেতু 50 বা তার বেশি লোক পারাপার করার জন্য ব্যবহার করা যায় এবং তাদের জীবনকাল কয়েকশো বছর হতে পারে। খাসি পৌরাণিক কাহিনী অনুযায়ী তাদের পূর্বপুরুষরা একটি জীবন্ত শিকড় থেকে নেমে এসেছেন, যা স্বর্গ ও পৃথিবীকে সংযুক্ত করেছে। এই কারণে এই লিভিং রুট ব্রিজগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় জিংকিয়াংস্কিয়ার। আপনারা এই তথ্যটি জেনে অবাক হতে পারেন যে একটি তাজা লিভিং রুট ব্রিজ অতিক্রম করতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ওজন বহন করার জন্য যথেষ্ট শক্তিশালী হতে প্রায় 15 থেকে 16 বছর সময় লাগে। তদুপরি ওজন নেওয়ার পক্ষে যথেষ্ট শক্তিশালী হলেও এটির বৃদ্ধি বন্ধ করে না, বরং সময়ের সাথে সাথে তারা আরও ক্রমবর্ধমান এবং শক্তিশালী হতে থাকে। এবার আপনাদের প্রশ্ন হলো যে এই লিভিং রুট ব্রিজগুলি দর্শন করার উপযুক্ত সময়কাল কোনটা? এর উত্তর হলো আপনারা বছরের যে কোনো সময় এই লিভিং রুট ব্রিজগুলি দর্শন করতে পারেন। সাধারণত বসন্ত, শীত এবং গ্রীষ্মকালে পর্যটকেরা এই লিভিং রুট ব্রিজ দর্শন করতে আসে, কিন্তু বর্ষাকালে এর এক আলাদা অপূর্ব মনোরমকারী সৌন্দর্য লক্ষ্য করা যায়।
কারণ মেঘালয় রাজ্যে রয়েছে মৌসিনরাম এবং চেরাপুঞ্জি, যা বৃষ্টিপাতের জন্য বিখ্যাত। মেঘালয় নাম থেকেই বোঝা যায় মেঘের আবাস, যা বৃষ্টিপাত ছাড়া সম্পূর্ণ হয় না। এই বৃষ্টিপাতে মেঘালয়ের কিছু মনোরম পর্যটন কেন্দ্র আরও অপূর্ব, অতুলনীয়, সুন্দর হয়ে ওঠে, যা পর্যটকদের ভ্রমণের অভিজ্ঞতাকে অবিস্মরণীয় করে তোলে। দেখুন ঠাকুমা আর নাতনি জল নিয়ে কিরম খেলা করছে। তুলেছি হ্যাঁ না, হাতি হাতি পাপা। এদিকে এদিকে এদিকে। লিভিং রুট ব্রিজ থেকে ফেরার পথে আমরা এখন মাউলিনং গ্রামে ঢুকেছি, কিন্তু এই গ্রামটি ঘুরে দেখার আগে আমরা সবাই এখন লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চ করার পর আমরা সবাই মাউলিনং গ্রামে ঢুকব। এই মাউলিনং গ্রামকে বলা হয় ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম এবং এটি এশিয়ার মধ্যে একটি পরিচ্ছন্ন গ্রাম। এই গ্রামে ধূমপান ও প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
এবার আমরা গ্রামে ঢুকলেই দেখতে পাবো যে গ্রামটার ভিতরে কীরকম, যে গ্রামটাকে বলা হয় ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম, সেটা কতটা পরিচ্ছন্ন আমরা সব কিছু দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। সাথে থাকুন। এই গ্রামে গেলে দেখা যাবে জায়গায় জায়গায় আবর্জনা ফেলার জন্য রয়েছে নির্দিষ্ট দূরত্বে পরপর বাঁশের তৈরি ডাস্টবিন। এই ডাস্টবিনগুলিকে স্থানীয় ভাষায় কোহো বলা হয়। এইসব ডাস্টবিনে ফেলা আবর্জনা দিয়ে জৈব সার তৈরি করা হয়, তারপর সেই সার কৃষিকাজে ব্যবহার করা হয়। মাওলিনংয়ের অর্থ ঈশ্বরের নিজস্ব বাগান। মাওলাইনং হল ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত একটি গ্রাম। এখানে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত। এই গ্রামের সমাজ ব্যবস্থা কিন্তু মাতৃতান্ত্রিক। পরিবারের জ্যৈষ্ঠ কন্যা মায়ের সকল সম্পত্তির উত্তরাধিকারী এবং জন্মসূত্রে সন্তান মায়ের উপাধি লাভ করে, এবং এটি এশিয়া মহাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসাবে পরিচিত। ভ্রমণ বিষয়ক একটি পত্রিকা ডিসকভারি ইন্ডিয়া 2003 সালে এই গ্রামকে এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম এবং 2005 সালে ভারতের সবথেকে পরিষ্কার গ্রাম হিসাবে ঘোষণা করে। এই মাওলিনংয়ের বাসিন্দাদের উপার্জনের প্রধান উৎস হল কৃষিকাজ। সুপারি এদের প্রধান ফসল। শুধু মাওলিনংয়ের পরিচ্ছন্নতা বা সমাজ ব্যবস্থা না, এই গ্রামের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। পুরো গ্রাম জুড়ে রয়েছে অনেক বাগান, তাতে ফুটে থাকে নানা বাহারি ফুল। এই গ্রামের রাস্তা খুবই পরিষ্কার, সব মিলিয়ে খুবই মনোমুগ্ধকর পরিবেশ। পরিচ্ছন্নতার পাশাপাশি এই গ্রামটি আরেকটি বিরল কৃতিত্ব অর্জন করেছে, 100% সাক্ষরতার হার। এখানে একটা জিনিস আমি খুব লক্ষ্য করেছি, এখানে বাঁশের খুব ব্যবহার রয়েছে। যেমন বাঁশের সিঁড়ি, বাঁশের সাঁকো, এমনকি পথের ধারে ধারে কিছু বেঞ্চ দেখলাম যে সেগুলো বাঁশের তৈরি। সামনে দেখুন। এরপর আমরা যাচ্ছি ডাউকি গ্রামে উমঙ্গত নদী দর্শনে। এটি ডাউকি নদী নামেও পরিচিত। ভারত এবং বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত রয়েছে এই উমঙ্গত নদী বা ডাউকি নদী। এই হলো উমঙ্গত নদী, এবং এখানে মাঝখানে যে পাথরের গাছ দেখতে পাচ্ছেন এরকম সাজানো আছে, এটাই হচ্ছে বর্ডার। এপারে বাংলাদেশ, এপারে ভারত। সারা এশিয়ার মধ্যে এই নদীটি স্বচ্ছতম। উপরিভাগ থেকে নদীর তলদেশ পর্যন্ত ঝকঝকে জল, ঠিক যেন মনে হয় স্ফটিক। মেঘালয়ের ছোট্ট পাহাড়ি গ্রাম মাওলিনংয়ের মধ্যে দিয়ে বয়ে চলা এই নদীর আরেক নাম হলো ডাউকি। দূষণমুক্ত হওয়ার কারণে এই নদীর জল এতটা স্বচ্ছ, এমনটাই মত পরিবেশবিদদের। মাঝখানে আমরা যখন আসছিলাম তখন রাস্তায় একটা গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য খুব জ্যাম হয়ে গেছিলো, যার জন্য আমাদের গাড়ি অনেকক্ষণ আটকে ছিল। আমাদের বাসটা অবশ্য খারাপ হয়নি,
আমাদের যাওয়ার রাস্তায় একটা গাড়ি আটকা পড়েছিল, মানে খারাপ হয়ে পড়েছিল, যার জন্য অনেকটা দেরি লেগে গেলো সেই গাড়িটাকে সরাতে, রাস্তা ক্লিয়ার করতে, যার জন্য এখানে আসতে আসতে প্রায় বিকেল হয়ে এলো, 5টা বাজতে চললো। আর সূর্যের আলো কমে এসছে, যার জন্য এই সময় বোটিং করাটাও রিস্কি, সেই কারণে আমরা কেউ বোটিং করতে পারিনি। কিন্তু নদীর কাছে গিয়ে আমরা সব ভিডিও টিডিও তুললাম, ছবি তুললাম। এই নদীর গভীরতা মাত্র 15 ফুট। জানিয়ে রাখি, এই ডৌকি বা ডাউকি হলো ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলায় অবস্থিত একটি শহর। এটি মেঘালয়ের খাসি পাহাড় জেলার মাওলাই মহকুমার মাওলাই গ্রামের অধীনে টোহতলিংয়ে অবস্থিত। এই নদীর উপর নির্মিত হয়েছে ডাউকি ব্রিজ, যা ব্রিটিশদের দ্বারা 1932 সালে তৈরি করা হয়েছিল। ডাউকি নদী নামে জনপ্রিয় মেঘালয়ের এই উমঙ্গত নদী তার স্ফটিক স্বচ্ছ জলের সাথে অবিসংবাদিতভাবে এশিয়ার সবচেয়ে পরিষ্কার নদী। এটি পূর্ব শিলং পিক থেকে উদ্ভূত হয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 মিটার উপরে অবস্থিত। এই ডাউকি নদী খাসি এবং জয়ন্তিয়া অঞ্চল দিয়ে বয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদীতে নৌকা বিহার করতে গেলে আসতে হবে একদম ভোরবেলার দিকে, কারণ সেই সময় জল খুবই পরিষ্কার থাকে। বর্ষাকালে এই নদীর জল ঘোলা হয়ে যায়, সুতরাং বর্ষাকালে এই নদী দর্শন করলে আপনাকে এক প্রকার নিরাশ হতে হবে, কারণ যে স্বচ্ছ জলের জন্য এই নদীটি বিখ্যাত সেইটা আপনারা উপভোগ করতে পারবেন না। এই নদী দর্শনের বেস্ট সময় হলো গ্রীষ্মকাল অথবা বসন্তকাল এবং একদম ভোরের দিকে। এই নদীতে নৌবিহার করতে করতে আপনার মনে হবে আপনি যেন শূন্যে ভাসছেন, এতই স্বচ্ছ তার জল।